হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর আজ ওয়েদারটা বেশ ভালো আছে। সকাল থেকেই দারুণ রোদও উঠেছে। জানেন, মাঝখানে ঠান্ডাটা বেশ কমে গেছিল, কিন্তু এই বৃষ্টি হওয়ার পর আবার ঠান্ডাটা বেশ বেড়ে গেছে। কিন্তু আজ বেশ চড়া রোদটা ওঠায় ঠান্ডাটা অনেকটা কম লাগছে। রাজদীপের আজ অফিসের কাজ একটু আগেই শেষ হয়ে গেছে, তাই আমরা পিহুকে নিয়ে পার্কে যাচ্ছি। বসন্তকাল এসেই গেছে, তাই ন্যাড়া গাছগুলোয় কচি পাতা ওঠা শুরু হয়ে গেছে। আর অনেক গাছে কি সুন্দর ফুলও ফুটতে শুরু করেছে। মাঠে ঘাসগুলো সবুজ হয়ে উঠেছে, চারিদিকটা ভারী সুন্দর দেখাচ্ছে। আজকে ওয়েদারটা ভালো থাকায় অনেক পেরেন্টস তাদের বাচ্চাদের পার্কে নিয়ে এসেছে। পিহুও খুব এনজয় করেছে পার্কে। এই গাছটা দেখুন, ফুলের কুঁড়িতে ভরে গেছে। একটাও পাতা নেই, শুধু ফুলের কুঁড়ি ভর্তি। কি মিষ্টি কালারটা! 2-4 দিনে ফুলগুলো ফুটে যাবে মনে হয়। পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি টার্গেটে। কিছু টুকটাক জিনিস কেনার আছে তার জন্য। এখন দিনটা অনেকটা বড় হয়ে গেছে। এখন বাজে 6:15 আর দেখুন দুপুরের মতো রোদ। টার্গেট থেকে বেরিয়ে আমরা কার ওয়াশ করাতে যাব আজ, তাই তাড়াতাড়ি কেনাকাটা করেই বেরোবো। ট্রপিকানার পার্টিকুলার এই জুসটা খুব পছন্দের। নো অ্যাডেড সুগার এটা, তাই মিষ্টিটা খুবই কম থাকে। কেনাকাটা সেরে বেরোলাম, আর ঠান্ডাটা বেশ লাগছে। গরম জামা কাপড় সেরকম আনিনি, তাই বাড়ি গিয়ে জ্যাকেট নিয়ে দেন কার ওয়াশ করাতে যাব। এখন বাজে 6:45। বাইরের এই অবস্থা, কত রোদ! কেউ বলবে কদিন আগে বরফ পড়ছিল। আমরা অটো কার ওয়াশ সেন্টারে এসে গেছি। প্রথমেই প্ল্যান সিলেক্ট করতে হবে। 4 রকমের অপশন আছে। ডিলাক্স, যেটা $13 মানে ওই 1100 টাকার মতো। তারপর প্রোটেক্ট $16 মানে ওই 1350 টাকার মতো। দেন আছে অপশনে আলটিমেট, যেটা $20 মানে ওই 1700 টাকার মতো। আর লাস্ট অপশন সেরামিক শিল্ড, যেটা পড়বে $26 মানে ওই 2250 টাকার মতো। আমরা যে প্ল্যানটা নিয়েছিলাম সেটা আলটিমেট, $20 পড়েছিল। এবার গাড়িটাকে নিউট্রালে রাখতে হবে এই ট্র্যাকটায়। এই ট্র্যাকটা নিজের মতো স্টেপ বাই স্টেপ ক্লিনিং এর সময় গাড়িটাকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে হলো একটা ফোম ওয়াশ, যেটা 1.5 মিনিট মতো চললো। এই স্টেপটাই মেন ক্লিনিংটা হয়।
চারিদিকে সফট ব্রাশ দিয়ে ক্লিনিং হলো। তারপর সেকেন্ড রাউন্ড ফোম ওয়াশ হলো। দেন এই হিট ওয়েভসে গাড়িটা পুরো ড্রাই হয়ে যাবে। ওই সামনের কালো কাপড়গুলো দিয়ে ভালো করে মুছে যাবে যদি কোথাও ভিজে থাকে। বাস গাড়ির বাইরেটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। এইবার এই বুথগুলোতে গাড়ির ভেতরটা নিজেদের পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা বুথে 2টো করে ভ্যাকুয়াম পাম্প আছে। আর বাস আমাদের গাড়ি ক্লিনিং ডান। এখানে ওয়াশ করার প্রসেসটা এত ইজি, ইন্ডিয়াতে তো এরকম দেখিনি। এখানেই দেখলাম আর কি অটোমেটিক সব কিছুই, মানে জাস্ট গাড়ির ভেতর থেকে নামতেও হলো না আমাদের, গাড়িতেই বসে রইলাম। অ্যারাউন্ড 5 মিনিটও লাগে না, 3-4 মিনিটের মধ্যে জাস্ট ওদের যে ইয়েটা আছে, ড্রাইভওয়ে যেটা আছে সেটাতে ড্রাইভ করে বেরিয়ে যাও। সেরকমভাবে প্রথমে প্ল্যান থাকে ওদের, 3-4 রকমের প্ল্যান ছিল, যে ডিপ ক্লিনিং, মাইল্ড ক্লিনিং, এরকম যে যেটা চয়েস করবে সেই অনুযায়ী ওরা চার্জ করে। তো তারপরে ওই ড্রাইভে যেটা একটা থাকে সেরকম ওই ড্রাইভ করে যেতে হয়। আর দেখলেন আপনারা যেরকম নিজে নিজেই অটোমেটিক মানে ক্লিনিং হয়ে গেল আর কি। ওদের ড্রাইও করে দেয় গাড়িটা, ড্রাইটা মানে একদম 100% হয় না, তাই জন্যই রাজদীপ নেমে এখন একটু বাকি টুকটাক যে জায়গায় একটু জল টল জমে থাকে সেইগুলো পরিষ্কার করতে হয় আর কি, মুছে নিতে হয়। মুছে নিয়ে তারপরে এখানে ফ্রি ভ্যাকুয়াম ক্লিনিং আছে, যেটা নিজেদেরকেই করতে হয়। ইন্টেরিয়ারটা ওরা করে না, ইন্টেরিয়ারটা নিজেকেই, এখানে ওদের ওই ভ্যাকুয়াম পাম্প থাকে সেগুলো দিয়ে ভালো করে জাস্ট ভেতরটা ক্লিন করে নেওয়া আর কি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।